কিছু মানুষে উঠিয়া কয় দুধর বাচ্চা প্রস্রাব করছে, কাপড়টা না পাক রইছে না পালা রইছে। এটা ভুল ধারণা। প্রস্রাবর সংজ্ঞা হিসাবে গিয়া কোনো মায়ের কুলের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, কাপড় না পাক। এখন মায়ের যদি এখন সন্তানে আমার কাপড় না পাক করে দিছে, আমরা নমাজ পড়ি আর না, আল্লাহ এটা বুঝবা মাপ দিয়ে বাচ্চান তো ফালি দাম। মা গো জানিয়া রাখক কাম নেফাসি হালত হাইজের হালত ব্যতীত বিশেষ করে আপনার নমাজ আল্লাহ মাপ দিছে না। সন্তান ভালিদা কাপড় পরিবর্তন করিয়া আপনি নমাজ ভালো পড়কা, কারণ আপনার কাপড় তো একটা নাই। আপনার আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে খাতারে শাড়ি রাখা আছে, আপনার জামা রাখা আছে, নাইটি রাখা আছে, কাপড় অসংখ্য কাপড় আছে। আপনার পরিবর্তন করিয়া আপনার নমাজ পড়িদা শরীর পাক বানাইয়া আপনার বাচ্চার উজর দেখাইয়া মা গো কিয়ামতের দিন আপনি ছুটতে পারতা নাই। আসলে নিখিলা কিছু মা গুলো কইতে হরেন এটা ভরুতা ভালের এটা আল্লাহ বুঝবা বা বুঝবাইছিল। আমরা মা বোনের কিছু নমাজ ছুটে বিয়া বাড়িতে গেলে আগর রাত জাগি আলু আর পিঁয়াজ খালি চুলাইতে আর মা বোনের বেটাইতে ওলা ঠগন হাই রে হাই খিলা জানেননি। বিয়ার আগর দিন 2 দিন আগ থাকি জমাইরা আর তাইন জমিয়ে তাইন জমাইনো খালি ও গীত তুড়া গাইতা করি মনে হয় বলা না গীতা ও তুড়া গীত আর গপ তুড়া সারা জমিলে শুননা গপ উঠি তোর ফুড়ি বিয়া দিছত নি চললেননি, অমুকে তান ফুড়ি আনছো নিকু চললেননি, অমুকর ফুড়ি একু শেষ শাড়ি দিছে হবাড়ি একটা হুঞ্চত নি বলে না বলে কিতা হয়েছে রে বলে তুমি তান খানত দেখো ইবাড়ি ওল্লা হয়েছে অজ্ঞ মুখের লিয়া গেছে গিয়া ও উতা সারা গপ বাদে বালাই বুঝতে নি সারা লাবড়া বালাও তাকে বাদও তাকে আমরা মা বইনগুলোর গপ হইল গিয়া মনে কিছু আনবা না। মা বইনগলে বিয়া বাড়ি গেলে বিভিন্ন আইটেমের গপ হয়, সে খার ফুড়ি কি গিয়ে লইয়া গেল ইটা গপ হইন চাই না। আপনার আর মাজর গ্রামর গপ ওখান যাইবনি আমরা আর করিমগঞ্জ দিলাম বাজার তা হলে নিত না। এটা কিছু আমরা মা বই নকল কুটুম বাড়ি গিয়া গিয়া তো পাস হয়ে যায় বুঝতে। আর নেটওয়ার্কের যুগ কিছু জায়গা আছে তার লোকাল রইতে এমনি ফাতারে জায়গা ও হলা যায় কি আর ভিতরে চলে গাঁত তো হইলা বলে আমরা গাঁত ইটা 3টা ঘটনা হয়েছে বলে কিতা একটা হইলো আল্লাহ একটা হইলো 3টা ঘটনা ইদানিং হয়েছে গাঁও শেষ বুঝতে নি। গাঁওয়ের মাঝখানে শেষ করলো আর গখন আইনি একবারে জাগা লুয়াই আইলে বুঝতে নি। আর মা বই না করলে আগর দিন জমলা এক তো মন্দি ফিন্দাইতে সময় গীত কত ফুর্তি হইল বুঝতে নি। আস্তা রাত আলু আর বিয়া চুলাইতে বিয়া বাড়ির মশলা রেডি করলা আর বাদর দিন খাইতে বেল পড়িলা আশ্র রক্ত হান্ডি মুড়ো শুরু ও তান ডোলা ঠগই কিতার লাগে ঠগই জানি কিছু বেটাইতেও ঠগায় কিছু তাই ঠকায় তাহলে ও তাই আগর দিন গিল্লা করেন বেশি মাঝে গিল্লা করেন ভরণ মাত হয় ও ওটাই মনে হয় বেড়া লাগি যায়। যাই হোক মা বইনকলের ঠগইন না জানি আগর দিন বড় কষ্ট করেন দেখছি বিয়া বাড়িন তো সিন্নি বাড়িন তো পেঁয়াজ রসুন ওটা সারা রেডি করেন মশলা চুলাই নিয়ম হয়েছে আপনার পুরুষ লোক হলে 2-3 বালতি 4 বালতি আগে তুলিয়া থইতা এরা বড় মেহনত করেন তবে দুঃখ লাগে ওখান বিয়া বাড়ি গিয়া 3 দিন রনি 3 দিন নমাজ পড়েন খারা জানেননি ও যে বয়স্ক যেটাই ও এইটাই নমাজ পড়া লাগে আর জোয়ান সারার মাফ নমাজ বিয়া বাড়ি নমাজ নাই কিয় নমাজ খালি ফাঁকানি গোয়াবার রান্দা চলতে আছে খালি বুঝাইছে। আর আরেক গুরু বিয়া বাড়ি নমাজ মাফ এদিন আমার যুবক ভাইয়ান যেদিন বিয়া বাড়ি দেওয়া জুয়রের নমাজ একবারে মাফ সারা যাই জুয়রের নমাজত গিয়া আইতরা বরযাত্রী লইয়া আইতরা ইয়ং বাইন দেখবা এদিন সারা তোমার ঠাই ঠুই মারিয়া তোমার রেডি বেল ঠুল ডাকাইয়া খালি কিতা মিষ্টি কিলা খাওয়াইতা এদিন যত মিষ্টি খাওয়ার ভাই নমাজ মাফ হইতো না বুঝতে। এদিন দেওয়া রান্নার জুয়োর মাফ পুরা মাফ এদিন দেওয়া তাই যাই না মনে কিছু আর মানে আমরা দেখি চকুর সামনে বাসে প্রায় যাই না সারা দেখবা বিয়ার বাড়ি বয়া রেডি আর মুরব্বীও বলে গিয়া বরযাত্রী লইয়া আইতরা এর লাগে নমাজ মাফ নাই ভাই নমাজ কোনো অবস্থায় মাফ নাই মাফ আছে লম্বা আলোচনার সময় যাইব কোন কারণে মাফ সংক্ষেপে কইলাম। মা বই নকলে বিয়া বাড়িন তো গেলে নমাজ প্রায় অসংখ্য নমাজ ছাড়েন উজর দেখাইয়া কোনো সময় উজর আছে মহিলা হল রাস্তাঘাটে যেসাখানো মা বই নকলে নমাজ পড়তে পারে না এটা কজা আদায় করতা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজাও কবুল নাই ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই নমাজ কবুল নাই ব্যতিক্রমে হয়ে গেছে গিয়ে রাস্তার ব্যতিক্রমে গিয়া আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করিয়া দেখেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া 2টা আমল আপনার কাছে আমি উপস্থাপন করিয়া যাই আর 2টা নসিহত করিয়া যাই আর বাবা সবর উদ্যম দৌলতর দরকার আছে না
সবাই চাইন দন দৌলত হইতো, গাড়ি লইতা, বাড়ি বানাইতা, সুন্দর করিয়া জীবনটা খাটাইয়া যাইতা। ঠিক আছে বাবারে, জীবনের দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নমাজ পয়লা পাক্কা করিলাও। আর সকালবেলা বাড়ি তুটিয়া প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিলাও। বাড়িতে আল্লাহ রহমত নাজিল করব। আর নমাজি অকলরে আল্লাহ বড় সাহায্য করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন হইয়া বন্দা নমাজ আল্লাহর কাছে হয়, নমাজি অকলরে আল্লাহ বড় জমিনের মধ্যে সাহায্য করেন। এর লাগে দয়া করিয়া আপনারা হৃদয় দেখো, গ্রাম অঞ্চল এলাকার মধ্যে আল্লাহ কত রহমত নাজিল করেন। দেখো আপনারা রবার বাগান আছে, রবার কোনো সীমা নাই। প্রায় মানুষের আসেন রবার বাগান আছে না পঞ্চায়েত, রবার আছে, ক্ষেতর জায়গা আছে, ক্ষেত করডাম, বিভিন্ন ধরনের ফসল আছে, ফসল ক্ষেত করিয়া যাইরা সব আল্লাহর কুদরত। ও তার মধ্যে আল্লাহ বরকত দিবা। নমাজ না পড়িলে আপনার রুজির বরকত উঠি যায়। মসজিদের মেসাব রেখিয়া কইত্রা মেসাব মাস 15 থেকে 20,000 রুজি করে ঠেকায় দরা দেন, একটা তাবিজ দেখবা কাম হইতো নাই, তাবিজে কাম হইতো নাই, ইনু তাবিজে কাম হইতো না। নমাজ না বললে টেকাত বরকত উঠি যায়, কিন্তু দরা দিত নাই, খালি আউরি হই উড়িব, খালি ও বেমার ও ওটা এমনি এমনি বরকত পাইতা নাই। নামাজ যদি পড়েন, সম্পদ যদি হালাল থাকে, এটা অবশ্যই রুজির মধ্যে বরকত থাকবো, দৌলতর মধ্যে বরকত থাকবো, টাকা পয়সায় ধরা দিব, টাকা পয়সা ঘরের মধ্যে থাকবো, জলদি ছাড়তো নাই, জলদি উড়িয়া যাইতো নাই। আর দয়া করিয়া কোরআন শরীফ খান দায়ম করি আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করক। ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আমি সারা 12টা কইতে সময় লাগবে, বেশিরভাগ 4টা মাত্র কইলাম। কোনো দিন পারলে বাকি মানে 8 কিসিমাইয়া ফুরাইমো, সারা কইলে সময় বেশি লাগে, বিস্তারিত আলোচনা। আজকে যে জায়গার মধ্যে আপনারা বস্ত্রনীটা ঈদগার ময়দান, ঈদগার ময়দান নানি কোন যান, ঈদগার ময়দানও আপনারা বৎসর 2 দিন নমাজ পড়েন, অন্যান্য অক্ত পড়িতে পারবা, জানাজার নমাজও পড়িতে পারবা। আল্লাহর বন্দেগান কিন্তু মসজিদের মধ্যে জানাজার নমাজ পড়া হয় না, হয়নি জি না। কিন্তু নবীজি একবার জানাজার নমাজ এক সাহাবীর পড়াইছিলাম মসজিদ, যে সাহাবীর নাম হইল সাহাল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ এমন একটা পবিত্র স্থান, নমাজ পড়ার জায়গা বাবা। মসজিদ কোনো আড্ডা ইয়ার্কির গল্প করার জায়গা নাই, তামাশা করার জায়গা নাই। মসজিদ আল্লাহর দরবার কিয়ামতের দিন গিয়া সাক্ষী দিব। এর লাগে দয়া করে মসজিদের লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, জানি কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য না জানি বরবাদ হইবা, ধ্বংস হইবা। এর লাগে আল্লাহর বন্দেগান 2টা জিনিসের প্রতি একটু খেয়াল করবা। নবীর ওয়ারিস আলিম সমাজ, আলিম সমাজ হলরে কোনোদিন দুঃখ দেন না জানি বাবা। আপনারে যদি কোনো মেসাবে হইলেন, সবর করিলেন, জানি এটা প্রায় ঘটনা নজির আছে। আলিম সমাজরে যে জীবনে যদি খান্দায়, জানিয়া রাখবা তার 3 চিড়ি পর্যন্ত বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম হোক, হাফিজ হোক, যে কোনো কারি সাবক, নবীর ওয়ারিসরে যদি কোনো মানুষে যদি না অনাসত্য দুঃখ সিতম দিয়া থাকে, খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা আপনার আমল, আপনার আওলাদর আমল, আপনার নাতি নসার আমল কোনোদিন আওলাদ হলে আলিম বানাইতে পারতা নাই। আর মসজিদের কোনোদিন ক্ষতি করার জন্য জানি বাবা মুটি দিছন বা দিতে পারতা না, আর একজনে দিছন না আমি দিতাম না, এইভাবে দোষারোপ করিয়া কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য জানি কেন আল্লাহর ঘর। আজকে আমি বিস্তারিত আলোচনা করিয়ার না, সময় লাগবো। ওয়াত্তুর কিতাবে মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর, ও যে একটা সূরা আছে, সূরার ব্যাখ্যা তাঞ্জন মানে আরশে আজিমর মা তাঞ্জন। এরপরে আপনার বাইতুল মামুর 7 আসমানের উপরে এক মসজিদের মা তাঞ্জন, দুনিয়ার জমিনে সারা মসজিদের মা তাঞ্জন, কাবা ঘরের মা তাঞ্জন, ফিলিস্তিন বাইতুল মকদিসের মা তাঞ্জন। বিস্তারিত আলোচনা করলে অসংখ্য সময় লাগে বাবা। এর লাগে কোনোদিন আল্লাহর ঘরের মসজিদের ঘরের ক্ষতি করেন না, জানে আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব, জীবনে সুখ শান্তি হইতা নাই। আল্লাহর ঘরের যদি ক্ষতি করেন, জীবনে খুব বেশি আপনার ক্ষতি হইব, জীবনে উন্নত হইতে পারতা নাই। আর নবীর ওয়ারিস সকলের কোনোদিন দুঃখ দিন না, জানি যদি কোনো আলিমে নবীর ওয়ারিসে কষ্ট পাইয়া তাকে আর খান্দিয়া তাকে, জীবন বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। সবাই কিন্তু আলিমর বাবা, হাফিজর বাবা, আলিমর বাবা, কারির বাবা হওয়া সম্ভব নাই বাবা। আল্লাহর কাছে খুঁজিতা দোয়া করতা, আল্লাহ আমারে আলিমর বাবা খান্তা বানায় জমিন তাকি উঠাইতা। আসুন নি আপনারা গ্রাম বেজান আলিম হন, আসুন তো কম বেশ। ও তো আমার হাবিজ সাহেব আসন, মৌলানা শহীদুল আলম সাহেব আসন, আব্দুল হামিদ সাহেব আসন, আরও গয়ের নতুন নতুন কয়েকজন আসো, সারার নাম ভাইয়ার না। আলিম হল বানাকুয়া এলাকাত আলিম হইলে এলাকার একটা পরিচিত, এলাকার সুনাম হয়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আমি সর্বশেষে আপনাদের কাছে
বিশেষ করে দোকান মাত কই আমার বিষয় শেষ করিলাই আমি আগে যেন কইলাম হাসরের ময়দানে দাবি ছুটাইতে লাগব না কিয়ামতের দিন ময়দানে মাসরও এক গুড়ো মানুষ সকল গিয়া খাড়া হইবা মানুষ গিয়া খাড়া হইবা প্রথম এক গুড়ো মানুষ গিয়া খাড়া হইবা আল্লাহ আমি আসলাম মহাজন মানুষ আমার অত টাকা মানুষে মারিয়া খাইছন দিছই না যে দিছই না তারার হকটা আমি পাই লইতাম দুনিয়াতে আমি লইতাম পারছি না দুনিয়াতে আমি লইতাম পারছি না আল্লাহ জোর জবস্তি করিয়া পারছি না বেটার শক্তি বেশি আসলো আমার ভাই ফিরে গেছে গিয়া পারছি না ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে ডাকাইবা ফরিস্ত হলে লইয়া আইবা ডাকাইবা আইয়াল্লে কইবা তুমি তার ঋণ মারো দুনিয়াত মাসলে না আর এক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দান এক গুড়ো মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া বলে কোন গুড়ো মানুষ যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন মজলুম মানুষ মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে বল্লা আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই আর জমিনে বড় মায়ের খাইছে গাইল খাইছে আপনি বিচার খান্তা করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া মজলুমেও গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব আল্লাহর দরবারও তাই আমি আমার অনুরোধ রইলাম ফরর হক ফরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম ঋণ করতেও লাগে কোনো সময় খরকুয়া দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই মারার চেষ্টা করেন জানি নতুবা ওলাদ রেখন জানি বাবা এর লাগে আপনার তোর কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টেকার প্রয়োজন অত সুন্দর মসজিদ বানাইছন মাজর গ্রামের মানুষে বাবা মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব মাশাআল্লাহ মসজিদ গান আইছে দেখুন জানি আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায় জি না সুন্দর দে না এর লাগিয়া রেজা আবিদ চাবন আচ্ছা আমি কি আচ্ছা আমার মায়া করে দিছন তে গুণ নেই মসজিদের রেজা আবিদ চাবে দিছন তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবেন তান মায় দিছন 500 টাকা তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও তোমার নাম কি দা হাসান আহমদের বইনে পরীক্ষা নি ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পড়িবার তৌফিক দাও আমি চাই আর রবার খেত আপনারা যতজনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখবা না 5 কেজি বালা 2 কেজি বালা রবার কেজি শুনছি গেছি কি 150 টাকা মাশাআল্লাহ দাম বাড়ি গেছি শামসুদ্দিন আর 1000 টাকা শামসুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ শামসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও তাজউদ্দিনে 1500 টাকা দিছেন তান মুর্দার লগে দোয়া করার লাগে মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন তান মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও তৈয়বুর রহমান তার মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন ও যে ঘরে আমি বসলাম খাওয়া পিয়া করছি আল্লাহ তৈয়বুর রহমান ভাই তান মা বড় অসুস্থ আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও মার হায়াত কান্তা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখেরাত সাহায্য কান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ দিলওয়ার হোসেন 500 টাকা দিবা আমাদের দিলওয়ার হোসেন সাহেব 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিলওয়ার ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ দুইজন আছেন বাইরে আছেন দোয়া মৌলানা শাহিদুল আলম সাহেবের বাবা আয় আল্লাহ তান 2 জন আওলাদ বিদেশ বাড়ি তখন আল্লাহ 100 টাকা দিছন খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আওলাদ হলর জিন্দেগিরে উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আসুন রোবার দেনে আল্লাহ বা দান দেখবা না দান তো উঠিব তুরা বাদে দান আপনারা মারা দিবা 4 পাইয়া 8 পাইয়া দেখবা না মসজিদর ঘর পয়সা দিতে পারেন না বুঝাইছি পয়সার এক গুড়র কমি থাকে কোনো সময় তবে দান তুলিয়ালে 4 পাইয়াও বালা দেখবা 8 পাইয়াও দেখবা হ্যাঁ নুরুল হক মাশাআল্লাহ মৌলানা নুরুল হক সাহেব দিবা 1000 টাকা আল্লাহ খাস করে লেখক মৌলানা নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকার
নাই না আল্লাহ নুরুল হক সাহাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে সোয়াবর হাদিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ নুরুল হক সাহাবর খাস করে তার মা বাবার কবরের মধ্যে সোয়াবর হাদিয়া পৌঁছাইয়া দেও মা বাবার কবরের গাড়ারে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দেও আচ্ছা আমি গাইছি না আরম্ভ দান তুমি পারলে তাই মসজিদের যে বড় দরজা দেখান ওখানে যত লাগে সব দিলেই খেয়ে বাবা শহীদুল আলম সাহের বাবা তাই না নুরুদ্দিন সাহেব নুরুদ্দিন সাহেব মসজিদর 1 নম্বর দরজা যা লাগে না যত টাকা লাগে তাই দিলাই মাশাআল্লাহ গোলাম রব তাইন 200 টাকা দিছে গোলাম রব 200 টাকা শহীদুল আলম সাহের বাবা দিবা দরজা আস্তা খান আল্লাহ তান সদকারে কবুল করক আর আপনি আর আপনার নাম কি দা আমার নাম জফিন আলী জফিন আলী সাহেব 4 ভাইয়া দান দেখো একফালি ও আচ্ছা জফিন আলী সাহেব একফালি দান আর তাই টাকা 1000 দিবা দাঁড়ে দিলে কি লক্ষ আর মৌলানা নুরুল হক সাহেব তাই না আরো 4 ভাইয়া দান দেখো ইয়া আল্লাহ আপনার বন্ধুসকলের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ দান দিয়া মসজিদর ঘর খানো সাহায্য করডা রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্ধা মসজিদর জেলা গোটা দরজারে দিলাইছুন ইয়া আল্লাহ আপনি বারবার দাওয়াত করি নি আল্লাহ কাবা ঘরর বাবে মুলতাজিম দরজা খান তাতনি আপনি দরাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনার বাড়িত নিছো বারবার যাওয়া নসিব করো যারা গেছেন না আল্লাহ আপনার বন্ধুসকলরে বার খাঙ্গা লগলরে সারারে দাওয়াত করো ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 500 টাকা দিছেন তার মা বাপ আর ভাই এখন উমরাত মাশাআল্লাহ রেহানুদ্দিন আর এখন 500 টাকা দিছন তান মা বাপ উমরাত নি কি হয় মাশাআল্লাহ আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক আল্লাহ তান নিছন বড় পাক পবিত্র জায়গাত উমরা হজ ট্রাভেলসের সুযোগ দেওয়ায় সুবিধা হয়েছে সারা যাইত্রা তবে খেয়াল করবা যারার উপরে হজ ফর্স খেয়াল করবা ফর্স তো ইয়া চালাকিতিত লাগবা না ফর্স ইগুই ইসলামর বুনিয়াদর বুনিয়াদ ইসলাম ফর্স নেন ফর্জর মধ্যে ইগুয়ে ফর্স আদায় না করিয়া যদি উমরা 100টা করে এই ফর্জ আদায় হইতো না গুনাহগার হইবা এর লাগি উমরা আলাদা হইল গিয়া আবুল হোসেন তান মা বেমার 500 টাকা দিছেন না দোয়া করার লাগিয়া আর 500 টাকা সালিক আহমদ দিছেন মোরামুদ্দার লাগে সালিক আহমদ ভাই দিছেন 500 টাকা তান মুর্দেগানোর হালত দোয়া চাইছেন আল্লাহ তান সদকারে কবুল করক এর লাগি খাস করিয়া খেয়াল রাখবা যারা দন দৌলত আছে খেয়াল রাখুন জানি মেইন হজ করার লাগি মানে হজর মৌসুমে যে হজ যেটা এটা করার চেষ্টা রাখবা ফারসন না যারা নাই আওকাত দুর্বল উমরাত যাকবা ও তাই না 500 দিছুন না আর দিবানি কিতা বড় করে দেখো না যে দুতলা বিল্ডিং নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও শাহাবুদ্দিন 100 টাকা দিছেন তার মাল লাগে দোয়া শাহাবুদ্দিন ভাই 100 টাকা দিছেন আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও মনের লোক মা বাবার জন্য দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে দিতরা যে নিয়তে আল্লাহ আপনার বন্ধুগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও মর্দে গান অগলরে মাফ করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া আমরা মইনুল বাড়ির আমরা বাতিলদের সম্পর্কে পুলিশ তাইন 5000 টাকা দিবা তার মা বাবার লাগি দোয়া করার লাগি মাশাআল্লাহ মইনুল পুলিশ আর বেমারি যারা আছেন এর লাগি এমপ্লয় তান মা বাবার লাগি সারার লাগি দই তো তাই 5000 টাকা আয় আল্লাহ মইনুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তোমার নাম আশরাফুল হক ও আশরাফ আলী তার বাবা নাই আল্লাহ তার বাবারে মাফ করিয়া দাও তার মার হায়াত খান দাদরাজ ফরমাও আল্লাহ মইনুল হক সাহেবের সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দারে জমিন বিশেষ করি আল্লাহ দেশর মাশাআল্লাহ দান আরো দেখো মাসুক আহমদ সাহেব দান আরো 8 পাইয়া দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর দিলের নেক আশারে আপনি পুরা করে দেও হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ এর জন্য বিশেষ করিয়া সাইটটা হিলার বুঝবাই বহুত বড় অঙ্কে পয়সার শ্বশুরি সমাজ সমতুল্য লইয়া গেছে কি বেটায় নাউজুবিল্লাহ যে শ্বশুরি লইয়া গেছে তান স্ত্রী লইয়া তাইনার খাবার টান লাগি যাই না অটোমেটিক তালাক হইয়া আসছে ই বেটি লিয়া খাইতেও পারত না সোশ্যাল মিডিয়াত দেখলাম বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরি নিল খেলে নিল শরীয়তে কইছে 10 বয়স হইয়ালে বিছনাটারে সেপারেট করো
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি আওলাদ দখলরে আস্তে আস্তে শরম শিখাও কারণ যদি হওয়া যায় না বড় হওয়ার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে গিয়া 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বনির দ্বারো আর তার বিছনা জায়গা দিতা না বাবায় মেয়ের দ্বারো জায়গা দিতা না মায়ের ছেলেরে আর তান দ্বারো জায়গা দিতা না শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে শয়তানে আলিমরে বাড়ি মারিয়া ভাতা নিতে পারে ওলি পর্যন্ত লইয়া যাইতে পারে তার নাম হইল শয়তান শয়তান বালা মানুষের দ্বারো বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া শয়তানে দেখবাই বড় বড় অলি হল আলিম হল হাফিজ হল মেসাব হল সারারে বাড়ি মারছি সাধারণ মানুষেরও মারে সবরেও শয়তানে বাড়ি মারিয়া এর লাগি শ্বশুরের প্রতি মানে দামানদর বদ নজর হয়ে গেছে গিয়া আর শ্বশুরের সময় দামানদর প্রতি বদ নজর হয়ে গেছে নাউজুবিল্লাহ এর লাগে শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরের যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম তার ঘরে শ্বশুরের মেয়ে ঘর থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি তোমাদের বিছনাটারে তুমি দেন কি করো সেপারেট করো আলাদা করো এটা শরীয়তের আহকাম শরীয়তের হুকুম শরীয়তের বিধান এটা আমরার মধ্যে থাকতো হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো এর লাগি 10 বছর থাকি নমাজর লাগি মারামারি হইতো নমাজর লাগি কিছু বাচ্চান্তরে মারতা দমক দিতা হুকুম হয়ে গেল গিয়া যেই সময় মেয়ে সন্তান 10 বছর পূর্ণ হয়ে যাব মেয়ে সন্তানকে পর্দা শিখাইন মাথায় উন্নার জন্য আদেশ করেন আর ছেলে সন্তানকে আর হাফ প্যান্ট আর পরিধান করাইন না জানি কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাইন না জানি ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করব 12 করব 15-16 যাইব 16 আর পরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবে এটা সেটিং হয়ে যাইব লম্বা প্যান্ট কিনতে চমৎকার গরম লাগবো বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব আওলাদর বাবার প্রতি শরম উঠি যাইব মার প্রতি তার শরম উঠি যাইব ঠিক তেমনিভাবে মেয়ে সন্তানকে যদি ওড়না যদি পরিধানের করার আদেশ যদি দেন না মেয়েটার যদি ছোট থাকতে শরম যদি শিখাই না মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা এই মেয়েটা কোনোদিন মাথার মধ্যে ওড়না মাথা ঢাকার অভ্যাস করতো না খালি বুড়া লাগবো দেখতে খারাপ লাগবো এর লাগি জানিয়া রাখবা মায়া করিয়া আদর করিয়া মেয়েরারে ছেলেদের কাপড় পরিধান করাইবা না এটাও যাইজ নাই ছোটবেলা একবারে বেগুনা আসলো মাসুম বেবুজ আসলো পরিধান করাইছ অসুবিধা নাই 10 বছর হয়ে গেছে হিসাবও ঢুকি গেছে এখন আর আপনার মেয়েরে আপনি প্যান্ট দিতা না আপনার মেয়েরে আর শার্ট দিতা না আপনার মেয়েরে শার্ট প্যান্ট তাকে বিরত রাখুন আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করতো আপনার ছেলেরে আপনি নিষেধ করেন হাত চুড়ি দেখছেন দরিয়ে বালা করি একদিন বাড়িয়ে আর চুড়ি লইব নি কোন চায় জি না আর না আমরা নিয়ে একবারে চুড়ি লইয়া খালি গুড়িতরা খালি বুঝাইছেন চুড়ি লইয়া চুড়ি পুরুষের লাগি যাইজ নাই হারাম যত সময় হাত থাকবো আপনি হারামি কাম করতা সোনা ব্যবহার করা যাইজ নাই হারাম পুরুষের সোনা ব্যবহার করতা না বুঝাইছেন চুলো তো কাটিং নাই তা বেজান ওয়াজ হয়েছি আমরা বাবায় পরিচয় দিবা বাজার কইবা আমার হুয়া ছিল না নি বেঙ্গালুর থেকে আইছে বা চেন্নাই থেকে কিবা তুমি জেরা বলে না না বলে দেখো ভাই গর্দনা কাটা চুল আছে ওগু বাজারও ঘুরে যাবো ওগু আমার হুয়া বুঝেছি পরিচয় দিতরা গর্দনা কাটা চুল এগু সুন্নতি চুল রাখছুন না এমন শ রাখলে গুণাগার হইবা সুন্নতি একটা তরিকা আছে আগ তাকি লম্ব হইয়া গিয়া ফুইছে গর্দনা আত্মস্ত আর আগ বাজু নাই খরে যদি ভুলাইয়া রাখো মাশাল্লাহ সিন্নি আই গেছে গিয়া দেখাই সিন্নি আই গেছে বারে যাইতে থাকবো বাদে কিন্তু সিন্নিত লস খাইবা সিন্নি হয়লা হ্যান্ডেল থেকে দেওয়া শুরু হইব বারে ফুইলে খাইবা ওলা রান খাইছে বারে বাটাও হইতো নাই আমার হাবিজ যাবে কইতরা এর লাগি মুহতারাম হাজিরিন কেরাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে আওলাদ দখলরে নামাজর তাকিদ দেখবা জানি আর এখন জানি নামাজর বিস্তারিত আমি ওয়াজ করার উদ্দেশ্য নাই আল্লাহর রাসূল কইছেন নমাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে তার জীবনটা আল্লাহ সুন্দর বানাইবা শান্তি মনে যদি নমাজ পড়ে তার জীবনটা আল্লাহ শান্তি বানাইবা এর লাগি যতটুকু সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নমাজ পড়ার চেষ্টা করুন ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ যাতে কইছেন
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাম, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, এবং রাত্রি বেলা, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আপনার শরীরের খুরাকরে আপনি আদায় করুন, ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজরে আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি, কিয়ামতের দিন নামাজি অকলরে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি অকল প্রবেশ হইবা। কোন নামাজি? যেন এখলাস খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত নামাজ পড়িছন, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িছন, মানুষ দেখাইয়া নাই, এই নামাজি জান্নাত যাইবা। নামাজ দুই গুরে পড়েন, মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নামাজে জান্নাত যাইবা, আর মুনাফিকে নামাজও পড়িবা, আবার জাহান্নামী হইবা। তবে মুনাফিকের নামাজের মধ্যে বেশ কম আছে, জানেন নিকিলা? মুনাফিক নামাজের মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজের মধ্যে খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি, যে ব্যক্তি তুমি তান দেখবাই নামাজ পড়তে সময়, আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলস্যতা করব। নামাজ পড়তে সময় তহরিমা ছুটি যার, খাড়া হইতে সময় দেখবা এক পাও সোজা এক পাও বেখা। এরপরে কাপড়ও দেখবা কোনো সুরত বান্ধিয়া রাখা, কাপড় তেমন পরিষ্কার নাই। নমাজ পড়তে এত অবহেলার সহিত গেখাড়া হইবা। কিন্তু নবীজি ফরমান এই নমাজ হইল মুনাফিকদের নমাজ। সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজও নাই। মোটামুটি মানুষে খারাপ পাইবা, কুটুমে খারাপ পাইবা, আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা, ও সমাজও বাঁচবার লাগি মানুষের কাছে ভালো হইবার লাগি নমাজ। ই নমাজে কাম দিত নাই, এইভাবে নমাজই হল কিয়ামতের দিন জাহান্নামী হইবা। আর অন্য হাদিসও আইছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্ত জানেননি? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ হইবা। আচ্ছা আইজ খাইলে খাইয়া নামাজ পড়িম ইনশাল্লাহ, আর বাদে আই জীবন আনে আলসি হইবা এখন না, ফজর থেকে দিমু স্টার্ট। ফজর যাইব কি আবার ঘুমে, জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার লোক বেমারে দেখা যাইব। এশা আবার ছাড়বা, কইবা ফজর পড়িব খাই, ফজর আবার ঘুমে যাইব গিয়া। ও এশার ফজর বড় অবহেলা করবা, পড়তে বড় কষ্ট হইব। ই 2 ওয়াক্তের নামাজ বড় ছাড়বা, এরা হইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। আল্লাহর বান্দাগান আর মানছেও দেই, এটা এক এক করে আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। মসজিদ বহুত সুন্দর করে বানাইছেন, ঈদগাহ বহুত সুন্দর, আর আপনারা প্লেসটাও বহুত সুন্দর। মাশাআল্লাহ, জুকিয়ালার শহীদুল আলম সাহেব 2000 টাকা দিছেন নগদ। আল্লাহ তান সৎকারে কবুল করুক, তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেবকা, মার হায়াত খানটা দরাজ করুক, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তান বালাই নসিব করুক সবক। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর। আমার বাতি জানিস হে ফাঁসটা ফুড়িয়ে পড়া হইবা লাগে এক ব্যাগ সিমেন্ট দিব। আনিসউদ্দিন সাহেব তান 5 জন মেয়ে সন্তান, আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিছেন। আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মেয়ে সন্তান বুন্দার স্মরণ শক্তি বাড়াইয়া দেও, হায়াত দরাজ ফরমাও। আরেকজন 1000 টাকা দিছেন, তার মার হায়াত বাড়াও। ও নাম কইছেন না? আল্লাহ তো দেখরা, আল্লাহ আপনার এক বন্দায় দিছেন 1000 টাকা, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। তান মা বাপরে মাফ করিয়া দেও, হায়াত দরাজ ফরমাও। নিজামউদ্দিন 1000 টাকা দিব, তান বাবার লাগি দোয়া করা। বাবা মারা গেছে, আর মার হায়াত বাড়িত। মাশাআল্লাহ, নিজামউদ্দিন সাহেব দিছেন 1000 টাকা। আল্লাহ তান বাবার হায়াত তৈয়বা দরাজ ফরমাও, মার কবরের মধ্যে রহমত, কি বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আল্লাহ নিজামউদ্দিন সাহেবের সৎকার বদৌলতে রিজিকরে কুশাদা করিয়া দাও। যত মানুষে দিল খুলিয়া মসজিদর ঘর সাহায্য করতে, আল্লাহ মসজিদর কিবলা কাবা, সারারে কাবা ঘর খান্তা দেখাই আল্লাহ আপনি মত খান্তা নসিব করিয়া, আল্লাহ আমিন।
রেহানুদ্দিন 100 টাকা দিছেন তানে গুফুয়া তার লাগে দোয়া করা লাগে রেহানুদ্দিন সাহেব 100 টাকা দিছেন আল্লাহ খাস করে তান একটা ছেলে আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইম্পল মাথাবুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট দিবা বর্তমানে ইম্পল গন্ডগোল মাশাআল্লাহ ইম্পল তো গন্ডগোল চলে মণিপুর ইম্পলটা জানা আছে ইম্পল থেকে মাতাবুদ্দিন ভাই আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আসুন আল্লাহ আপনি আল্লাহ আপনার বন্দারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও বিদেশ বাড়ি আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি হেফাজতে রাখিও ইম্পলর জমিন আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আমিন আচ্ছা আপনার নাম মাহফুজ হাসান তার জন্য দোয়া চাইছেন 50 টাকা দিছেন আল্লাহ খাস করি মুরব্বী সাহেবের নাতির হায়াতে তৈবা দরাজ ফরমাও বাচ্চা করে বেশি করে পড়িবার তৌফিক ও স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা মসজিদর ঘর দিল খুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতও আপনার যাতে সাহায্য খান্তা করিও আল্লাহ মসজিদর ঘর খানো জ্বালা দিলি সাহায্য করডা আল্লাহ সারারে আপনি দাওয়াত করিয়া মসজিদর কিবলা কাবা ঘর খান্তা দেখাইয়া আপনার বন্ধ আপনার মত নসিব করিও আমিন আলী হোসেন তাই 1000 টাকা দিছেন তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া আর তানে গুফুরি তার হায়াত বাড়াইতো সৈদুল্লাহর বড় ভাই আচ্ছা আচ্ছা শহীদুল আলমর বড় ভাই আলী হোসেন 1000 টাকা খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান মেয়ে সন্তার গুতে হায়াতে তৈবা দরাজ ফরমাও রুজির মধ্যে বরকত দেও তান মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও আরেকজনের নাম কইছেন না 500 টাকা দিবা আরেকজনে দিছেন 500 টাকা নাম কইছেন না আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ যে মকসুদে দিছেন নেক মকসুদ বিবি 50 টাকা কিতা বিবি খুশবুল্লাহ বিবি দিছেন 50 টাকা আল্লাহ খাস করে আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বান্দির হর নমুনার বালাই নসিব ফরমাও সকালে তো সান্দই বোয়া জীবনান হয় সারা সাহায্য করবা মা বোন হলে বাড়ি ঘর থেকে দিবা আর আপনারাও যে বাকি রয়েছেন দেন জানি গোলাপজান বিবি 200 টাকা মাশাআল্লাহ বাড়ির থেকে আর গোলাপজান বিবির পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল ফরমাও 200 টাকা দিছ আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সির মধ্যে বরকত দেওয়া পর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন ও স্ক্যানার দেন যে দেখবা কি জাত বুঝাইতরা দেশ ডিজিটাল হয়েছে হ্যাঁ এখন পয়সা হাওয়ার উপরে বুঝাইছেন পয়সা দেখতেও না ও খালি দিয়া আর নিচো নিভাইছেন মন খেলার লাগানোলা নাই আফতাবুদ্দিন সাহেব সিমেন্ট এক বেগ আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আর বেশ দিন নাই বর্তমান সময়ে দেখুন জানি প্রায় কাপড়ের দোকানদার হলে বিক্রি কমে গেছে কিতা খাইছে জানেন অনলাইনে খাইছে নাই হয় অনলাইনে বহুত কাপড় বিক্রি চিক্রি কমে গেছে দোকানদারগুলোর কাছে এখন বড় বড় অর্ডার আর কিছু কাপড় আছে আর যেটা মানছে আপনার মোবাইলে চেক করিয়া সুন্দর কাপড় বেড কভার বালা জিনিস সারা অনলাইনে বাড়ি থেরা বাইক দিয়ে নিয়ে বাড়িতে খুঁজাইয়া আকারে দিয়া যাইতরা হ্যাঁ আর তোরা বাদে আর বেশ দেরি নাই এখনও তো হারছে আপনার হাওয়ার উপরে পয়সা আর তার লেনদেন টেকা দেখি আর না প্রায় কমে গেছে আরও কদিন পরে টেকা আর দেখা দেখি হইতো নাই বুঝাইছো টেকা উঠি যাইব খালিও ওলা অনলাইনে চলব আচ্ছা আচ্ছা ওলা চলব না আর তোরা বাদে দেখ ভাই বাড়িয়ে বাড়িয়ে এনে খানি দিয়ে যাইবা গাড়ি দিয়া এটা তো কিছু জায়গাত আছে আমরা এটা যাবো নাই আর হোটেল অনলাইন করবা সকালে দেখবা বাড়িতে খানিয়ে হাজির বাড়িতে আর বেটিনওয়ালা শুকিবা আগে দিয়া বাড়ির বেটিনতে রান্দা লাগতো না এখন কোন বেটিনতে কইতে আয় রে আমরা এই যুগ পাইতাম না নাই এটা আইয়র বর্তমানে আইয়া আসছে বাইরে বাইরে শহরও দেখছি প্রায় গড় রান্দা নাই সৌদি আরব আমিও হজরিয়া 2300 দেখে আইছি আরবি অগলোর গড় তারা রান্ধেন না তো অর্ডার করলাম গড় ভার্সেল আইবে বেটিন দেওয়ালে খাইতরা তিলাওয়াত করেন হাইরে আরবি বেটিন বেটান হুরুতাই বড় তিলাওয়াত করেন কোরআন দে তারা বড় তাজিম করেন বড় তিলাওয়াত করেন নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন তারারে আল্লাহ নবীর দেশে বড় সুখ শান্তিতে রাখছি এর লাগে আমি দেখলাম বড় কোরআন তিলাওয়াত করেন অবসর খালি তিলাওয়াত আমরা কোরআন তিলাওয়াত করি না এর লাগে আমরা বহুত পিছিয়ে আল্লাহ রুজির মধ্যে বরকত দিব দয়া করে কোরআন শরীফ খান তিলাওয়াত করেন জানি দেখুয়ান সিমেন্ট রড আরও দেখুয়া না
আর শেষ করলিতাম 10টা বাজে গেছে গিয়া দোয়া করলিতাম আর শিরনি রইছি আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক আর যে জেলা কারণ দিয়া শরীক হয়ে যাব আপনার নাম ও বিদেশ ভাইয়ান আসুন না সালে আহমদ ভাইয়ের ভাইয়ান বিদেশ আসুন আল্লাহ খাস করে 200 টাকা দিয়ে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রোজির মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব ফরমাও খেও আসুন 10 20 50 দিতা হয়তো দিতরা না শরম করি বড় না ছোট একজন মাঝে দিয়ে ঢুকই না শেষমেশ আর তো রায় তো নাই একজন ঢুকক মাঝে দিয়ে খেও দিবার হলে টান টাইন দিলেন জানি যে যত বারণ 10 20 50 দিয়ে শরীক কোয়া ও আসুন নি এখন ও 10 20 করে দিলে কোয়ার দোয়া করে নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হাসান আলী সা 500 টাকা ও দান বাবা না মা বাবার হায়াতর লাগি আওলাদে দোয়া চাইছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আর একজন 100 টাকা দিছেন তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আরো দিছেন 100 আর একজনে 104 জনে দিলাইছেন ইয়া আল্লাহ 400 টাকা আল্লাহ আপনার বান্দাগুলোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আমি শেষ হিসাবে কইয়ার যারা 500 1000 2000 দিছেন 5000 দিছেন ছোট অঙ্কে আর যে খেয়াল আছে 10 20 50 দিয়া মসজিদের ঘর শরীক হয়ে যাক আর দোয়া করলি তাম বেশি দেরি দেয় আস্তাগফিরুল্লাহ জুয়েল আহমেদ 500 টাকা দিবা তান মা বাবার হায়াত বাড়াইবার লাগে জুয়েল আহমদ 500 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ রুজির মধ্যে বরকত দেওয়া আবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়ে থাকার তৌফিক দাও আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার বালাই খানতে আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা সাদুদ্দিন 2 কেজি রবার দিবা মাশাআল্লাহ যাক রবার কইছিলাম আমার এক ভাই আশা গ্রহণ করছে ওই সাদুদ্দিন ভাই সাধু তাইন দিবা 2 কেজি রবার যাও আমার এক ভাই তো কথা রাখছো দান হয়ে গেছে রবার বাকি রইছিল আর তাকলে দেইন না রবার খেতে আছে তো তাকলে দেখবা রবার খেও দেনেওয়ালা তখন খেয়ালি তখন অনেক নাম লেখা নিওর বাদে তো দিবা না ইনশাল্লাহ না ফাউরি দিবা কোন কানো শুনছি ফাউরি লাগবে না এগুন ফাউরি দাও না এগুন আল্লাহর গড় সাহায্য করছেন ওয়াদা করছেন কত মানুষ সাক্ষী এগুন ফাউরি লইতো না একবারে পারেন না দুইবারে তিনবারে দিলেই তা 1000 লেখাইছেন 500 করে দিন জানি এক জুমাত 500 বাদর জুমাত 500 বা বাদর মাসও 500 রেজাউলকে দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ আপনারা এই যে জনসংখ্যা মানুষ আছেন পয়সা ভাড়া দিছেন শুকরিয়া বেজান দিছেন আব্দুর রহমান তাইন দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন সৈদুল তান ছোট ছেলে তার নানা নানি লাগি দোয়া করা লাগে হাজার নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও কবর বাসিন্দা ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন তাইনও গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন জি না আর আওয়া নাই সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু একজনে আরেকজনের লাগি দেখো ওইতো পারে না হইতে পারে আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো কারণ আমরা এখান ইমান আনছি মসজিদও পড়িতে সময় পড়িছি
ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না? না হয়েছে আছে। কিন্তু আল্লাহ খেওর কুটুমল লাখান নাই। খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে, আল্লাহ আমার এইটা তাই না, আমার কিছু ইটা মায়া করবো, আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না? বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে নিবা, দয়া করে নিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করবো। যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্তা হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ফেলানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন সাহাবায়ে কেরামহলে। শুনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এ পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে, গিয়া লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারলা অতটুক, কিন্তু জাহান্নাম এখানে কতটুক গভীর বুঝবাইত্রান, কতটুক গভীর। আবার আবু হুরায়রার তাকি রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা। প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময়, জাহান্নামর মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় হইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না? না কোন চাই একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখিয়া ইমান আনছেন, আর এক গুড়য় দেখিয়াও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না। তবে নবীজির কৌল ফেল, খোয়া খাম, নবীজির উঠা বসা, মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে, আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়া আল্লাহও মানছি, নবীও মানছি, দিনে ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইব আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছেন, খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান নেকিও করেন, তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া, এই ইমেল আইডি যা লোড করি তৈবা, যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা, সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল যে মেমোরি। এখন তো মেমোরি
আলাদা কমে গেছে সেটর লগে দিলাই এক মেমোরি 2 GB আছে 4 GB আছে 5 GB আছে একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তোই মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব 12 না পঞ্চায় পারয় ঠিক আমরা হলাম কিয়ামতর দিন সারা বার হইব বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন 2 ফেরেশতা ডাইনর খান্দ একজন বাম খান্দ একজন সব কিচ্ছু লেখরা একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়োয় খারাপ ফটো ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছুন না লুকাইছুন না যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসুন না নি বড় নির্লজ্জা কিছু কাম দেখা যায় ফেসবুকে আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার খেয়েও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন 2 বাড়ির ঝগড়া লাগছে ওটাও শাড়ি দেন এটা কোনো ছাড়া বালা কামনি পঞ্চায় জি না ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা নিন্দা করবা গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা যাই হোক এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই আরম্ভে কিছু মাতিলাম এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না একদিন দুনিয়া ভাঙ্গি যাইব ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে হয়তো 6-8 ঘন্টা 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না ইলে অত বান্ধুন লাগতো না ডাল হইবা সব বান্ধ কাটি বা কাপড় খুলবে একতিলে শেষ ভাঙ্গিতে বড় সোজা বানাইতে সময় লাগে বেশ আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন এই দুনিয়ার জমিন থাকতো নাই চিরস্থায়ী নাই দুনিয়াও একদিন শেষ হইব আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু খবরবাসী হইমু সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো খার খানো মৌত হইব খারে কোন জায়গায় দফন ঘর হইব গান সেও হইতে পারতা নাই আল্লাহ ব্যথিত যাই হোক এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফরিস্তা আপনারা নাম শুনছেন 4 ফরিস্তা হইলা মুকররিব জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 ফরিস্তা নাম শুনছেন তো মুখস্থ রাখবা ফায়দা আছে 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও কিছু মানুষের গুমো ডর থাকে না নি খাফিয়া উঠন ডরায় তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায় আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব হক সুবহানাল্লাহ অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত করে বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন এটা কমে যায় কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা এর মধ্যে একজন ইলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে জিব্রাইল আল্লাহর খবরগুলা বয় মিকাইল এই জমিন মেঘ বর্ষিত হয় আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা নবীজির প্রশ্ন হইল হযরতে জিব্রাইলে প্রশ্ন করছেন কয়েকটা প্রশ্ন করছেন এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না তবে কিয়ামতর হওয়া সম্ভব না কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব যেগুলা বাসিব প্রকাশ হইব ওগুলা আমি কইতাম পারবো কিয়ামতর কিছু নিশান কিয়ামতর কিছু আলামত মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইম তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত 30টা হইল ছোট ছোট টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত 10টা বড় 10টার মধ্যে একটাও আবার প্রকাশ হইছে না কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে বলে না কিয়ামত বহুত দূরই আছে তে তো আমরা আরো কয়দিন বাঁচি মজি না আমরা যতটুকু হায়াত থাকবো ততটুকু শেষ কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়া রাখো কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো আমিও থাকতাম না তুমি তাই কেউ থাকতাই নাই
এমন এক সময় আসব, সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব, এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূলে ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। এক নম্বরে নবী যে ফরমাইছেন, জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব, ইলম উঠি যাইব। ইলম কি জিনিস মানুষে বুঝতো না, ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না। মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো, ইকান মানুষে বুঝতো না। মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন তাকে উঠি যাইব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি তো অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিনে ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেনে বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না। এক নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসাত দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরা। 195 হইবার না হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন। আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসাত ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রা না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠে আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষেও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ সাহেব মসজিদও পড়াইত্রা, প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা, কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করব, গুরুত্ব দি লাগব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমাই ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসব রাসূলুল্লাহ ফরমাইন, মনে করক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবা জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলার না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এন জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম, ওই ব্যক্তি মানুষে কি করব? এমন জাহিলি কাজ করব, যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল।
ইলে হয় না নি আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই কিন্তু মেসাবর বুল দরাত গরম নমাজও বেশ যাওয়া নাই গ্রামের মুরব্বীর বেশি বুল দরাত গরম মুরব্বী ঠিক নাই কমিটি ঠিক নাই মেসাবও ঠিক নাই এর লাগে মসজিদ যাইলা ইলা আসবেন না মাঝে মাঝে পাইবা ও এইটান বেশি জানেওয়ালা কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই এরা জানে না এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না তারাও নিজে মনে করব তারাও জ্ঞানী তারা মনে করব তারা নিজে জ্ঞানী এর লাগে ওয়াকসুরাল জাহালু জাহিলে কাম জমিনের মধ্যে বাড়িব 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এটা আম হয়ে যাইব গিয়া মানুষে পরোয়া করতো না শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া আবার আল্লাহর রসুলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব ওয়াকিল্লুর রিজাল পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা ওয়াকসুরান নিসা আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব এটার তাকে কি হইব অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই পুরুষ মিলাইতে পারতা নাই যার কারণে আল্লাহর রসুলে ফরমাইছেন আজ থেকে 1500 বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব কিয়ামত একবারে করিব হইব তখন ওলা জমিন পুরুষ বাড়িবা এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা মানে রুটিন মুআফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটো পড়ব ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব মাতর মধ্যে বেইনসাফি থাকবো ইনসাফ থাকতো নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া বেইনসাফি খাস আমরা দেশ চলে বেইনসাফি খাস চলে ইতা জমিনের রাসূলুল্লাহ কইয়া গেছলা বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা ফাইমুন্না না কোন চাই বেইনসাফি জমিনও আছে না কোন চাই ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায় এটা হইল কি আলামতে কিয়ামত ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা আমরা শুনছি ছোটবেলা হয়তো আপনারাও শুনতে পারেন মুরব্বীসকলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছেন আর আরেখান খাইতার সময় নাই কোন সময় আল্লাহ অর্ডার করবা তান ফু দিতা কিয়ামত হয়ে যেত ওলা শুনছেন নি আপনারা গভীর আসলে এইলা কোনো কথা নাই এটা কিতাবি কোনো কথা নাই আমার একজনের জানাবত নাই আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছিলেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছেন আর আরেখান বাকি রয়েছে এটা হইল কিছু আনফড় আউরি মাত আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ বুঝেছেন চান্দর ভিতরে বুঝিন বট গাছ এটা হুরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছেন এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না খালি মরুভূমি পাহাড় মাটি আর আমরা কোরআনে কিতাব চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে সূর্য তার রাস্তায় ঘুরে দুনিয়া তার জায়গাত আছে আর বিজ্ঞানে কর বলে সূর্য জায়গাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলার কিন্তু আমরা কোরআন মানি কোরআনে কর পৃথিবী জায়গাত আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে
চন্দ্রর মধ্যে একটা আইব রাখছয় দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধ হলরে দেখরে আমার বন্ধ হল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রর মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই হকা সুবহানাল্লাহ কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের পাতাত মখলুকর নাম লেখা আজরাইল দেখইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়া তান জান কবজ করে লিয়া ইগো 5 নম্বর আসমান ইগো শান্ত নাই তো আমরা কিছু মানুষ ছোটবেলা কইছেন শুনছিওলা ইসরাফিল নবিয়ে বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সম্ভব নাই ইটা বুঝ হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না ফরিস্তাগুলোর গুমানি লাগে না বিবাহ লাগে না আরাম করা লাগে না গোসল করা লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগুলোর এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা মানুষের হুশ জ্ঞান থাকতো নাই হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে হুশ থাকে না গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা হুশ কেউর থাকতো নাই কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয় কতটুক কষ্ট করেন এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই তান বেদনাও বুঝবাইতা নাই ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায় কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব মহিলা বুধু হইতা নাই 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা সব কিচ্ছু মারা যাইবা টিলা ভাঙ্গি যাইব মাটির সমতুল্য সমান হয়ে যাইব সমুদ্র শুকাই যাইব কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া আর জানদার কোনো বস্তু থাকতা নাই কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা খেওরের কোনো মানুষে লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ি যাইব গিয়া ওই সময় মানুষ সুরতে থাকব কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 12 গুরো মানুষ প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া কবর তাকে উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন এক গুরো মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দানো এরার সুরত হই জীব গিয়া বান্দরের লাখান আলা সুরাতিল কিরদা বানরের সুরত লইয়া কবর তাকি উঠিবা মানুষের সুরত থাকতো না মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা সাইতে মানুষের লেখান কিন্তু বহুত বেশম আছে না আছে মানুষের লেজ আসেনি বানরের লেজ আছে
মানুষের রুম নাই শরীরে তেমন বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা, মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমাইন, যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে দুইজন দি ফসাদ লাগানি, দুই বাড়ি দিয়া দুই মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসই? মাত তাকি লাগে না, না মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি, আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতি, আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার, কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ তাকিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি, ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা এরারে নবীজি ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হবাড়ি গিয়া খোয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া খোয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি, কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি, খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না, না কোন যায় লাগে। আজ মনে করো একজনে দুকে খান কইসুন আর একজনের ইখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম, আমি গুনাগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব, মানুষের কোনো সুরত লই আর হাসরের ময়দানে উঠিত না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক গুরু মানুষ কবর তাকি উঠিবা, তাদের হাতও থাকতো না, পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর তাকি উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনে তারার হাত থাকবো, পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানও তাদের হাত আর পাও থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ কোন কারণে হাত পাও নাই? নবীজি ফরমাইন, দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ, পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসক্ত জুলুম করতাম, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন, খুব বেশি মারামারি গালাগালি করতাম। জানিয়া রাখবা, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া তা হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কইরা জালিম যারা জুলুম করেন এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোন ফ্যামিলির দেখবা কোনো স্ত্রী স্বামীর উপরেও জুলুম করে, কোনো স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে,
কিবা তো আওলাদ বড় হয়ে গেছে আওলাদ দিগুন টান মনে করে পাওয়ার খেলাইতরা স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা স্বামীর হতার উপরে হতা কইতরা স্বামী ডরাইয়া মাতিতরা না ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায় ছেলে পাইয়া আনলে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই বাহর আর কিচ্ছু নাই কোনো কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন স্বামীর বয়স 55-60 হয়ে গেছে কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম গড্ডা আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাই লয় বুঝতে পারছেন নি মা আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ এখন দেখবা সব জায়গাত না সব ফ্যামিলিত না কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম গড্ডা বড় কষ্ট দিতরা যেটা অতুলনীয় হওয়ার মতো না আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে স্বামী গরস্তির উপরে জুলুম গড্ডা কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম গড্ডা বাইর পাওয়ার বেশ কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা এইভাবে জুলুমকারী হলর কিয়ামতর দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই পাও থাকতো নাই এইভাবে কিয়ামতর দিন ময়দানে মাহশর উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ 3 নম্বরে নবীজি ফরমায় আরেক গুরু মানুষ কবর তাকি উঠিবা মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি নবীজি ফরমায় জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম ফরর হক যারা দাবিয়া খাইবা ফরর হক দাবিয়া যদি কেউ খায় অন্যর হকর প্রতি